চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, হে চন্দ্রগুপ্ত, গতবার আমি তোমাকে এমন 7টি স্থানের কথা বলেছিলাম যেখানে নিমন্ত্রণ পেলেও তোমার যাওয়া উচিত নয়, এমনকি ভুলবশতও নয়। কিন্তু আজ আমি তোমাকে এমন 7টি স্থানের কথা বলবো যেখানে কেউ নিমন্ত্রণ না করলেও তোমার যাওয়া কর্তব্য। এটা তোমার কর্তব্য এবং তোমার ধর্ম। তোমাকে সর্বাবস্থায় এই স্থানগুলিতে যেতেই হবে এবং তোমার অংশগ্রহণ অপরিহার্য। এই 7টি স্থান হল যেখানে তোমাকে নিমন্ত্রণ ছাড়াই যেতে হবে। আজ আমি তোমাকে এই বিষয়গুলি প্রদান ও ব্যাখ্যা করব। হে চন্দ্রগুপ্ত, এই বিষয়গুলি তোমার সারা জীবনের কাজে লাগবে, তাই আমার কথা মন দিয়ে শোনো, কারণ এগুলি অমূল্য। প্রথম স্থানটি হল গুরুর গৃহ। হে চন্দ্রগুপ্ত, শোনো, যদি কোনো ব্যক্তির জীবনে কেউ সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে থাকেন, তবে তিনি হলেন গুরু। মা তোমাকে জন্ম দেন, বাবা তোমাকে লালন পালন করেন, কিন্তু গুরু তোমাকে আত্মার উপলব্ধি দান করেন। গুরুই তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এই কারণেই বলা হয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরাহা, গুরু সাক্ষাৎ পরব্রহ্মা, তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই হলেন ব্রহ্মা, জ্ঞানের সৃষ্টিকর্তা, গুরুই হলেন বিষ্ণু, জ্ঞানের রক্ষক, এবং মহেশ্বর, অজ্ঞানতার বিনাশকারী। এই ধরনের গুরুই হলেন স্বয়ং ঈশ্বরের প্রতিমূর্তি। হে চন্দ্রগুপ্ত, তোমার অবশ্যই মনে রাখতে হবে যে গুরুর গৃহ এমন একটি স্থান যেখানে তুমি নিমন্ত্রণ ছাড়াই যেতে পারো। সেখানে পৌঁছানো তোমার কর্তব্য, কারণ গুরুর গৃহের দ্বার শিষ্যের জন্য সর্বদা উন্মুক্ত থাকে। গুরুর গৃহ কেবল 4 দেয়ালের একটি ঘর নয়, এটি জ্ঞানের মন্দির, এটি একটি পবিত্র তীর্থস্থান। এটি এমন একটি স্থান যেখানে তার সান্নিধ্যে বসলে শিষ্যের জীবনে নতুন মূল্যবোধ, নতুন চিন্তাধারা এবং নতুন দিক নির্দেশনা সঞ্চারিত হয়। গুরুর গৃহ এমন একটি স্থান যেখানে কেবল শাস্ত্রই নয়, জীবনযাপনের পথও শেখানো হয়। তুমি কেবল পুঁথিগত জ্ঞানই লাভ করো না, বরং আচরণ ও চালচলনের জ্ঞানও লাভ করো। তোমাকে কেবল শব্দই দেওয়া হয় না, বরং তার মধ্যে লুকানো সত্যকেও বোঝানো হয়। অতএব হে চন্দ্রগুপ্ত, যদি তুমি একজন প্রকৃত শিষ্য হও, তবে গুরুর গৃহে যাওয়া কেবল তোমার কর্তব্যই নয়, তোমার সৌভাগ্যও বটে। শাস্ত্রে বলা আছে যে যদি কোনো শিষ্য তার গুরুর সেবা করে, তার শিক্ষা মেনে চলে এবং বিনীতভাবে তার চরণে বসে, তবে তার জীবন অবশ্যই সফল হবে। গুরুর গৃহে গিয়ে তুমি প্রমাণ করো যে তুমি তার জ্ঞানের জন্য তৃষ্ণার্থ, তুমি তার আশীর্বাদের জন্য তৃষ্ণার্থ, তুমি তার সান্নিধ্যে থেকে তোমার মনকে শুদ্ধ করতে চাও। নিমন্ত্রণ ছাড়াই গুরুর গৃহে যাওয়া এটাই দেখায় যে তার সঙ্গে তোমার সম্পর্ক কেবল আনুষ্ঠানিক নয়, বরং আধ্যাত্মিক। চন্দ্রগুপ্ত, তুমি কি তোমার সাফল্যের মূল কারণ জানো? এটা তোমার বীরত্ব বা শুধু তোমার প্রচেষ্টা ছিল না, বরং তোমার গুরুর প্রতি তোমার ভক্তি ছিল। যখন তুমি যুবক ছিলে, তোমার জীবনে কোনো দিক নির্দেশনা ছিল না, তুমি ছিলে একজন সাধারণ শিশু মাত্র। কিন্তু যখন তুমি আরও কাছে এলে এবং শিখতে শুরু করলে, তোমার জীবনের গতিপথ বদলে গেল। তোমার অন্তরে লুকিয়ে থাকা সম্রাট জেগে উঠল। যদি তুমি না শিখতে, ইতিহাস তোমাকে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য হিসেবে চিনত না। এটাই প্রমাণ যে গুরুর গৃহই সাফল্যের দ্বার। গুরুর গৃহে নিয়মিত গমন শিষ্যকে নতুন দিক নির্দেশনা দেয়। সেখানে প্রাপ্ত শিক্ষা কেবল বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি সিদ্ধান্তে সাহায্য করে। গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা শিষ্যের কর্তব্য। গুরুর গৃহে গিয়ে তার চরণে বসা এটাই প্রকাশ করে যে তুমি তার দয়ার কদর করো। গুরুর গৃহ কেবল জাগতিক জ্ঞানই দেয় না, বরং আধ্যাত্মিক শান্তি ও আত্মোপলব্ধিও প্রদান করে। যখন একজন শিষ্য গুরুর গৃহে বসে, তার মন শুদ্ধ হয় এবং তার আত্মা আলোকিত হয়। চন্দ্রগুপ্ত, যখনই তুমি গুরুর গৃহে যাবে, বিনয় ও শ্রদ্ধার সাথে যেও, খালি হাতে যেও না। সেটা একটা সাধারণ বস্তু হলেও তোমার গুরুকে অর্পণ করো। গুরুর বস্তুর প্রয়োজন নেই, কিন্তু তোমার ভক্তি তার প্রয়োজন। গুরুর চরণে বসে তার কথা শোনো। তার বাড়িতে কোনো কাজ করার সময় সেবার মনোভাব বজায় রেখো। সেই সেবা তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। বলা হয় যে এক শিষ্য প্রতিদিন তার গুরুর বাড়িতে যেতেন। কখনো তিনি খাবার নিয়ে যেতেন, কখনো জল। গুরু তাকে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি প্রতিদিন কেন আসো? তুমি কি এখানে বিশেষ শিক্ষা পাও? শিষ্য বিনীতভাবে উত্তর দিল, গুরুদেব, আপনি যখন ইচ্ছা শিক্ষা দেন, কিন্তু আমি আপনার বাড়িতে আসি যাতে আমার মন অনুভব করতে পারে যে আমি আপনার সঙ্গে, আপনার চরণে বসে আছি। এই অভিজ্ঞতাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ জ্ঞান। গুরু শিষ্যকে আশীর্বাদ করে বললেন, বৎস, এই অনুভূতি তোমাকে জীবনে মহান করে তুলবে। আচার্য চাণক্য বললেন, হে চন্দ্রগুপ্ত, আচার্য চাণক্য বলেন যে গুরুর স্থান দেবতাদের স্থানের চেয়েও শ্রেষ্ঠ। যদি তুমি জীবনে সঠিক গুরু খুঁজে পাও এবং শিষ্য তার সুরক্ষায় থাকে, সে দরিদ্র বা অপরিচিত হলেও একদিন মহান হবে। দ্বিতীয় স্থানটি হল তোমার পিত্রালয়। আচার্য চাণক্য আরও বললেন, চন্দ্রগুপ্ত, পিত্রালয় এই জগতের সর্বশ্রেষ্ঠ দেবতা। তাদের বাড়ি সবচেয়ে পবিত্র স্থান। নিমন্ত্রণ ছাড়াই বারবার সেখানে যাওয়া উচিত, কারণ তোমার পিত্রালয় হল সেই দরজা
যেখান থেকে তোমার অস্তিত্বের সূচনা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, মাতৃদেবো ভব, পিতৃদেব ভব, অর্থাৎ তোমার মাকে দেবী রূপে দেখো, তোমার পিতাকে দেবতা রূপে সম্মান করো। পিতামাতার চরণেই স্বর্গ বিরাজ করে। তারাই তোমার প্রথম শিক্ষক, তারাই তোমাকে জীবন, সংস্কৃতি শিক্ষা দিয়েছেন এবং বিপদ থেকে রক্ষা করেছেন। পিতামহের বাড়িতে যাওয়া শুধু সামাজিক কর্তব্যই নয়, এটি একটি আধ্যাত্মিক কর্তব্য। সেখানে গেলে আশীর্বাদ লাভ হয়, আর আশীর্বাদ জীবনের কঠিন পথকে সহজ করে তোলে। নিমন্ত্রণ ছাড়াই পিতামহের বাড়িতে যাওয়া তাদের প্রতি তোমার হৃদয়ের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। জীবনের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে পিতামহের আশীর্বাদ। তাদের আশীর্বাদ ছাড়া কোনো অর্জনই অসম্পূর্ণ। তাই বলা হয়, মা স্বর্গের চেয়েও বড় এবং মাতৃভূমি স্বর্গের চেয়েও বড়। অতএব হে চন্দ্রগুপ্ত, তুমি যতই ব্যস্ত থাকো না কেন, বারবার তোমার পিতামহের বাড়িতে যেও, তাদের চরণ স্পর্শ করো, তাদের সেবা করো এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করো। এটাই তোমার ধর্ম এবং তোমার নৈতিকতা উভয়ই। তৃতীয় স্থানটি হল আধ্যাত্মিক সঙ্গের গৃহ, যেখানে প্রভুর স্তুতিগান করা হয়। আচার্য চাণক্য বললেন, হে চন্দ্রগুপ্ত, জীবনে এমন একটি স্থান আছে যেখানে যাওয়া কখনো বৃথা যায় না, আর তা হল আধ্যাত্মিক সঙ্গের গৃহ। যেখানেই ভগবানের স্তোত্রগান করা হয়, শাস্ত্র পাঠ করা হয় এবং সাধুগণের সঙ্গ লাভ করা হয়। আমন্ত্রিত হলেও সেখানে যাওয়া উচিত। এই স্থান আপনার মন, আত্মা এবং সমগ্র জীবনকে এক নতুন দিক নির্দেশনা দেয়। সৎসঙ্গ মানে সত্যের সঙ্গ। যখন আপনি ভগবানের নাম, তার স্তোত্র এবং তার কাহিনীর মাঝে বসেন, তখন আপনার ভেতরের অপবিত্রতা ধুয়ে যেতে শুরু করে। যেমন নোংরা জলে স্নান করলে শরীর কলুষিত হয়, তেমনি সৎসঙ্গে বসলে আত্মা শুদ্ধ হয়। শাস্ত্রে বলা হয়েছে, সৎসঙ্গত্ব নিসঙ্গত্ব, নিসঙ্গত্ব নির্মোহত্ব, নির্মোহত্ব নিশ্চল তত্ত্ব, নিশ্চল তত্ত্ব জীবন মুক্তি হন। অর্থাৎ সৎসঙ্গ আসক্তি দূর করে, আসক্তি বিলীন হলে প্রজ্ঞা জাগ্রত হয়, প্রজ্ঞা আত্মাকে স্থির করে এবং স্থিরতা মোক্ষের দিকে নিয়ে যায়। হে চন্দ্রগুপ্ত, সৎসঙ্গ কেবল স্তোত্র ও কীর্তন শোনার বিষয় নয়, এটি আত্মার দর্পণ ধরার মতো। সেখানে আপনি অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করেন, নিজের ভুলগুলো চিনতে পারেন এবং ঈশ্বরের প্রতি প্রেম জাগ্রত হয়। সৎসঙ্গ এমন একটি স্থান যেখানে মানুষের অবদমিত ভক্তি প্রকাশিত হয়। যেমন প্রদীপ অন্ধকার দূর করে, তেমনি সৎসঙ্গ অজ্ঞানতা দূর করে। জীবনে এর প্রত্যক্ষ প্রয়োগ হলো এই যে, যখনই আপনার মন বিচলিত হয়, যখনই জীবনের পথ অস্পষ্ট মনে হয়, তখনই আপনার সৎসঙ্গে যাওয়া উচিত। সেখানকার কথা, স্তোত্র এবং পরিবেশ আপনাকে অন্তরের শক্তি যোগাবে। নিমন্ত্রণ ছাড়াই সৎসঙ্গে যোগদান করা আপনার বিশ্বাস ও ভক্তির প্রমাণ। এটি ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করে। এটি সমাজকেও এই বার্তা দেয় যে আপনি ন্যায়পরায়ণতা ও নৈতিকতার প্রতি আগ্রহী। সৎসঙ্গ আপনাকে সংযম, ধৈর্য এবং করুণা শেখায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সৎসঙ্গ আপনাকে মনে করিয়ে দেয় যে এই জগৎ নশ্বর, কিন্তু ঈশ্বর চিরন্তন। চতুর্থত, ভাই বা বন্ধুর মেয়ের বিবাহ। হে চন্দ্রগুপ্ত, তুমি জানো যে ভাই এবং বন্ধু উভয়ই জীবনে তোমার আপন। ভাই জন্মসূত্রে রক্তের সম্পর্কে আবদ্ধ, কিন্তু বন্ধু হলো এমন একজন যাকে তুমি তোমার চালচলন, ব্যবহার এবং স্নেহের দ্বারা আপন করে নাও। এই কারণেই বন্ধুত্বের বন্ধন প্রায়শই রক্তের সম্পর্কের চেয়ে গভীরতর ও অধিক স্থায়ী হয়। এখন বিবেচনা করে দেখো, ভাই বা বন্ধুর মেয়ের বিবাহ সমীচীন কিনা। ওরা তোমাকে আমন্ত্রণ জানাক বা না জানাক, সেখানে যেও না। এটি এমন একটি উপলক্ষ যেখানে আমন্ত্রিত না হলেও আপনাকে অবশ্যই পৌঁছতে হবে। কারণ বিবাহ শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি ধর্ম, ঐতিহ্য এবং রীতিনীতিতে পরিপূর্ণ এক ত্যাগ। শাস্ত্র কন্যাদানকে সর্বশ্রেষ্ঠ দান বলে মনে করে। একজন ব্যক্তি যতই সম্পদ দান করুক না কেন, বা অগণিত গরুই দান করুক, কন্যাদানের গুরুত্ব সর্বোচ্চ। এটি কেবল একটি দান নয়, বরং একটি পরিবারের সংস্কৃতি এবং মর্যাদার প্রতীক। যখন কোনো ভাই বা বন্ধু তার কন্যাকে বিদায় জানায়, তখন তার হৃদয় গর্ব, বেদনা, ভালোবাসা এবং আশার মতো নানা অনুভূতিতে পূর্ণ থাকে। এমন সময়ে আপনার উপস্থিতি তার মনকে শক্তি যোগায়। হে চন্দ্রগুপ্ত, মনে রাখবেন যে মানুষ একা বাঁচতে পারে না। সুখ দুঃখ ভাগ করে নিলেই জীবন অর্থবহ হয়। যখন আপনি আপনার ভাই বা বন্ধুর মেয়ের বিয়েতে বিনা আমন্ত্রণে উপস্থিত হন, তখন তা প্রমাণ করে যে আপনার ভালোবাসা শুধু কথায় নয়, কাজেও বেঁচে আছে।
আপনার উপস্থিতি তার পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ। ভেবে দেখুন, যদি কোনো কারণে আপনার এবং আপনার বন্ধুর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা দূরত্ব তৈরি হয়, তার মানে কি এই যে তার জীবনের সবচেয়ে বড় অনুষ্ঠানে আপনার অনুপস্থিত থাকা উচিত? না, একেবারেই না। সেই মুহূর্তে আপনার সমস্ত ভেদাভেদ ভুলে সেখানে উপস্থিত হওয়া উচিত। কারণ মেয়ের বিয়ে শুধু তার জন্য নয়, বরং পুরো পরিবার ও সমাজের জন্য একটি উৎসব। এটি স্নেহ ও বিশ্বাসের প্রতীক। যখন আপনি আমন্ত্রণ ছাড়াই কোনো বিয়েতে উপস্থিত হন, তখন এটি এই বার্তা দেয় যে আপনি সত্যি সেই পরিবারের মঙ্গলকে নিজের মঙ্গল বলে মনে করেন। এই বিশ্বাস সম্পর্ককে আরও গভীর করে। সমাজও এমন কাউকে খোঁজে যে নিঃস্বার্থভাবে অন্যদের পাশে দাঁড়ায়। এটি সামাজিক ঐক্যের বার্তা। বিবাহ শুধু দুজন ব্যক্তির মিলন নয়, বরং দুটি পরিবারের মিলন। আপনার উপস্থিতি সামাজিক ঐক্যকে আরও শক্তিশালী করে। আপনার উপস্থিতি মানুষকে উপলব্ধি করায় যে এই সমাজে কেউ একা নয়। ৩. ধর্ম এবং পুণ্য অর্জনের সুযোগ। শাস্ত্র বিবাহে যোগদানকে একটি পুণ্য কর্ম বলে, কারণ বিবাহ একটি যজ্ঞ এবং যজ্ঞে অংশগ্রহণের মাধ্যমে পুণ্য অর্জন হয়। সঙ্গীত। হে চন্দ্রগুপ্ত, ভেবো না যে তোমার উপস্থিতি কেবল একটি আনুষ্ঠানিকতা হবে। না, তোমার উপস্থিতি সেই পরিবারের জন্য একটি আশীর্বাদ হবে। তুমি চাইলে সঙ্গে একটি ছোট উপহার বা শুধু তোমার শুভকামনা নিয়ে আসতে পারো, কিন্তু তোমার উপস্থিতি হবে সর্বশ্রেষ্ঠ উপহার। যখন মালা বদল হয়, যখন কন্যাদান হয়, যখন বিদায়ের সেই আবেগঘন মুহূর্ত আসে, তখন পরিবারের চোখ তাদের প্রিয়জনকে সর্বত্র খুঁজে বেড়ায়। আপনাকে সেখানে দেখলে তাদের হৃদয়ে প্রকৃত শান্তি আসবে। প্রিয়জনের শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করাই প্রকৃত ধর্ম। যে ব্যক্তি নিজের সুখ থেকে অনুপস্থিত, সে জীবনে কখনো প্রকৃত সম্মান অর্জন করতে পারে না। হে চন্দ্রগুপ্ত, তাই ভাই বা বন্ধুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ ছাড়াই উপস্থিত থাকা তোমার কর্তব্য। এটা শুধু তোমার কর্তব্যই নয়, তোমার জীবনের গর্বও বটে। ৫ম স্থান হল তোমার শ্বশুরবাড়ি। আচার্য চাণক্য তখন বললেন, হে চন্দ্রগুপ্ত, বিবাহ শুধু দুজন ব্যক্তির মিলন নয়, দুটি পরিবারেরও মিলন। বিয়ের পর শ্বশুরবাড়ি তোমার দ্বিতীয় বাড়ি হয়ে যায়। নিমন্ত্রণ ছাড়াই সেখানে যাওয়া তোমার কর্তব্য। তোমার শ্বশুরবাড়ি হলো তোমার স্ত্রীর বাবা মা। তুমি যদি তাদের সম্মান করো, তবে তোমাদের সম্পর্ক আরও গভীর হবে। শাস্ত্রে বলা হয়েছে যে বিবাহের মাধ্যমে গঠিত সম্পর্ক রক্তের সম্পর্কের মতোই পবিত্র। তাই তোমার শ্বশুরবাড়ি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তোমার নিজের বাড়িও বটে। হে চন্দ্রগুপ্ত, যখন তুমি বিনা নিমন্ত্রণে তোমার শ্বশুরবাড়িতে যাও, তখন তা দেখায় যে তাদের প্রতি তোমার শ্রদ্ধা ও স্নেহ রয়েছে। এটি সম্পর্ককে শক্তিশালী করে এবং পরিবারে একতা নিয়ে আসে। তাই হে চন্দ্রগুপ্ত, তোমাকে অবশ্যই বিনা নিমন্ত্রণে তোমার শ্বশুরবাড়িতে যেতে হবে। তাদের সেবা করো, তাদের কথা শোনো এবং তাদের মন জয় করো। এটাই তোমার পারিবারিক জীবনের শক্তির মূল। ৬ষ্ঠ স্থানটি হল তোমার মাতামহের বাড়ি। আচার্য বললেন, হে চন্দ্রগুপ্ত, তোমার মাতামহের বাড়ি এমন একটি জায়গা যেখানে তুমি সর্বদা স্নেহ ও আপনত্ব অনুভব করো। তোমার মাতামহের বাড়ি তোমার কাছে বিশেষ, কারণ তুমি শৈশব থেকেই সেখানে অতিরিক্ত ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছ। শাস্ত্রে বলা হয়েছে যে মাতামহের আশীর্বাদ জীবনে সৌভাগ্য নিয়ে আসে। সেখানে বিনা নিমন্ত্রণে যাওয়া এটাই দেখায় যে তুমি তোমার সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। হে চন্দ্রগুপ্ত, তোমার পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। সেখান থেকে পাওয়া স্নেহ তোমার জীবনকে সহজ করে তোলে। ৭ম স্থানে প্রিয়জনের মৃত্যুতে চাণক্য একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে চন্দ্রগুপ্ত, জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। যখন তোমার কোনো আপনজন মারা যায়, তখন তোমার সেখানে বিনা আমন্ত্রণে যাওয়া উচিত। এটি তোমার নৈতিক ও সামাজিক কর্তব্য। শাস্ত্রে বলা হয়েছে, অনিত্যং অসুখং লোকং প্রাপ্ত ভজস্ব মাম, অর্থাৎ এই জগৎ ক্ষণস্থায়ী এবং দুঃখে পূর্ণ। অতএব ঈশ্বরের শরণ নাও। মৃত্যু আমাদের এই কথাই মনে করিয়ে দেয়। হে চন্দ্রগুপ্ত, যখন তুমি কোনো শোকাহত পরিবারে বিনা আমন্ত্রণে যাও, তোমার উপস্থিতি তাদের সাহস যোগায়। শোকের সময় কথার চেয়ে উপস্থিতিই বেশি প্রয়োজন। মৃত্যুর সময় একত্রিত হয়ে পরিবারকে শক্তি যোগানো সমাজের কর্তব্য। প্রিয়জনের মৃত্যুকালে তার পাশে থাকা কেবল সমবেদনা প্রকাশই নয়, বরং জীবন যে ক্ষণস্থায়ী সেই সত্যকে মেনে নেওয়াও বটে। এটি আমাদের বিনয়ী করে তোলে এবং আত্মার নশ্বরতা উপলব্ধি করায়। তাই হে চন্দ্রগুপ্ত, যখনই তোমার কোনো আপনজন মারা যাবে, তুমি অবশ্যই বিনা আমন্ত্রণে সেখানে যাবে। এটি তোমার কর্তব্য, করুণা এবং মানবতার এক প্রমাণ। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের জানান।
আপনাদের মতামত ও পরামর্শ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয় বা অন্য কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের জিজ্ঞাসা করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদের জ্ঞানকে আরও গভীর করতে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক।